গভীর মনোযোগ, গভীর মনোযোগ। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মোবারকে আমার নবীর বর্তমান রওজা মোবারক, ঠিক না বেটে? ওই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলতেছিলাম, আমার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন, উম্মতের দরদি, উম্মতের কান্ডারি রে বাবা। ওই নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন, উম্মতের জন্য পাগল। ওই নবী রহমাতাল লিল আলামিন একদিন হাসরের মাঠের বর্ণনা শুরু করলেন, কিয়ামতের কঠিন দিনের বর্ণনা আবার নবী কামলিওয়ালা আরম্ভ কইরা দিছে গো। সাহাবাই কেরামরা কান্নার রোল বয়ে দিলেন, একেবারে হেপটায়া হেপটায়া ফুফায়া ফুফায়া কান্দে। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনের জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, মনটা একটু নরম কইরা বসেন, দেখবেন কলবটা ঠান্ডা হইয়া যাইব। আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ কইরা জান্নাতি বানাইয়া দিব। কথা কোন ঠিক কিনা? আমার নবীর সাহাবীরা কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যে কিয়ামতের কঠিন দিনের আলোচনা করতেছেন, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, কেউ কারো খবর নিবে না, কেউ কারো খবর রাখবে না গো নবী। এত ভয়াবহ অবস্থার ঘটনা আপনি বর্ণনা করলেন। এই সূর্যটা 12টা মুখ দিয়া কিয়ামতের মাঠে তাপ দিব। আজকে এই পৃথিবীর বৈজ্ঞানিকরা কয়, সায়েন্টিস্টগণ প্রমাণ করেছে 9,30,00,000 মাইল উপরে জমিন থেকে সূর্য উপরে, ওখান থেকে একটা মুখ দিয়া পৃথিবীর জমিনে আলো দেয়। 17 মাসের 36-42 পর্যন্ত যখন ডিগ্রি যায়, তখন আমার আপনি বাইর হওয়া সম্ভব হয় না। কথা কোন ঠিক না বেঠে? হাই রে মুসলমান, সাহাবীরা কই, নবী আপনি 12 মুখের কথা বললেন, সূর্যটা কত উপরে থাকবো গো নবী? আমার নবী কয়, সূর্যটা এখন তো অনেক উপরে, কিন্তু কিয়ামতের মাঠে সূর্যটা আমরা যখন চোখের মধ্যে সুরমা দেই রে বাবা, আমার নবী কয়, সাহাবীর দল, ও সাহাবীর দল, সূর্যটা সুরমা সলাই পরিমাণ মাথার উপরে থাকবো। কারো কোনো মতান্তরে আসছে, কোন রেওয়ায়েতে আসছে 1 বিঘত পরিমাণ উপরে থাকবো। আবার কোন বর্ণনায় পাওয়া যায় মুঠোম 1 হাত উপরে সূর্যটা রাখবে আমার আল্লাহ। আমার দয়াল নবী কয়, সাহাবীরা রে, একটা না দুইটা না, 12টা মুখ দিয়া তাপ দেওয়া আরম্ভ করব রে। 12টা মুখ দিয়ে আরম্ভ করব। এরে রূপার জমি, তামার জমি, রূপার আসমান হইব, উপর নিচরে এমন ভাবে গরম হইব, এই প্যাকেটের ভিতরে আমার উম্মতেরা থাকবো রে। ওই কিয়ামতের ময়দানে সবাই তো উলঙ্গ থাকবে, কারো শরীরে কাফন নাই, কারো শরীরে কাপড় নাই, সবাই আমরা উলঙ্গ অবস্থায় উঠবো রে বাবা। সাহাবীরা কয়, নবী, ও মায়ার নবী, আমরা কি কেউ কারো শরম দেখতাম না? আমার নবী বলে, না না না, দেখা সম্ভব না। কয় কেন? কয় 3টা সময় পরিস্থিতির কারণ হইয়া দাঁড়াইয়া যাইব রে। জোরে কোন আল্লাহু আকবার। কয় কারণ বাবা? কয় জায়গা? কয় জায়গা? 3 জায়গায় 3টা কারণ হইয়া দাঁড়াইব। কিয়ামতের কঠিন দিনে 50,000 বছরের রাস্তা, এই কিয়ামতের ময়দান 50,000 বছর কায়েম থাকব। 3টা জায়গায় কেউ কাউকে চিনবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি নবীও কি আমরা রে বইলা যাইবেন নি? আমার নবী কয়, আয়েশা রে, না না না, আমি নবী উম্মতের বলতে পারি না। সাহাবীরা কয়, নবী ওই 3 জায়গা কোন জায়গা জানতে পারিনি।
আমার নবী কয় এক নাম্বার হইব আল্লাহ যখন সুরত দইরা আল্লাহর কুরসি মুবারকের মধ্যে যখন আল্লাহ বৈশা যাইব, ওই দিন সমস্ত মানুষগুলি, এখন আমরা সূর্য যখন পূর্ব আকাশে ওঠে রে বাবা সকালবেলা, তাম বাংলাদেশের মানুষ একসাথে সূর্য দেখে, কথা কোন ঠিক কিনা, কারো কোনো বাধা বিঘ্নতা হয় না। আমার নবী কয় সাহাবীরা রে, আল্লাহ যখন কুরসি মুবারকের মধ্যে বসবে গো, আল্লাহরে সমস্ত হাসরবাসী একসাথে দেখতে পারবো। সমস্ত মানুষগুলি ব্যস্ত হইয়া যাইব। আমার সাহাবীরা কয় নবী গো কেন? কয় আল্লাহ সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াত আল্লাহ ওয়াজ কইরা আগেই জানাইয়া দিছে। ইয়া রাসূলুল্লাহ কি ওয়াজ আল্লাহ করছে গো? কয় আমার আল্লাহ জানাইয়া দিছে ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, এর সকল দলের ইমামদেরকে আল্লাহ ডাক দিব। সুবহানাল্লাহ কোন? এই ইমাম, ইমাম মানে নেতা, ইমাম মানে সরদার। এখন মসজিদের ইমাম হইয়া যায় আমগো মুক্তাদির একটা লাগেন চাকর, সমাজের সরদার হইয়া যায় চাকরের মতো। কথা ঠিক কিনা? আমরা সাধারণ পাবলিক খুল্লা কলা গাছ, ইমাম মুয়াজ্জিন বানায়া দেয় একেবারে সুইফারের মতো। জোরে কি বলবেন না নাউজুবিল্লাহ? ও আমার বাবারা, আমার নবী কামলিওয়ালা কয় কিয়ামতের ময়দানে আল্লাহ সকলকে ডাক দিব আমলনামা নেওয়ার জন্য। সমস্ত মানুষগুলি আল্লাহর সূরত মুবারকের দিকে তাকায়া থাকব। আইরা আমলনামা কি আজকে ডান হাতে দিব না কোন বাম হাতে পেছন দিক দিয়া ঘুরাইয়া দিব? সমস্ত মানুষগুলি একটা নজরে তাকায়া থাকবো রে। কেউ কারো খবর নেওয়ার কোনো ব্যবস্থা নাই। মায় বাবারে চিনব না, মা বাবায় মারে চিনত না, ছেলে সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না। আইরে দুনিয়ার জমিনে তো মায়া, এত মোহাব্বত, এক ভাই আরেক ভাইয়ের জন্য জীবন দেয়, ঠিক না বেঠে? মা বাবার জন্য সন্তান জীবন দেয়, সন্তানের জন্য মা বাবা জীবন দিয়ে দেয়। কিন্তু বাইরে এটা তো দুনিয়ার বাজারে বেচা কিনা চলে। মাটির তলে ৩.৫ হাত কবরে যখন যাইব রে ভাই, ওইখানে নিজের আমল ছাড়া, নিজের পুঁজি ছাড়া কোনো ব্যবস্থা নাই। আছে নিও এই কথা বলা আছে। আমার নবী কয়ে সাহাবীরে রে, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ কুরসি মুবারকে সূরত মুবারক নিয়ে যখন বলবো, আল্লাহর ৪,০০০ নাম মুবারক, জোরে বলেন কয় হাজার? ৪,০০০ নাম মুবারকের ভিতরে একটা নাম মুবারক ইয়া কাহার। আল্লাহ এমন একটা নাম রাখছে রে, যেই নাম বড় কঠিন রে, কঠিন রে, কঠিন। ওই নামের সূরত নিয়ে আল্লাহ যখন কাহার সূরত নিয়ে বৈশা যাইব, এত কঠিন, এত কঠিন অবস্থায় বলবো, সমস্ত মানুষ পেরেশানি হইয়া যাইব। ঘামতে 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 ঘামতে, দেখেন না আমি এখন কষ্ট করতেছি, ওয়াজ করতেছি, আমি সমস্ত শরীর কিন্তু ভিতর দিক দিয়া ভিজা গেছে ঘামে, উপরের দিক দিয়েও ঘাম আসতেছে। আল্লাহ রে, কিয়ামতের ময়দানে রূপার আকাশ তামার জমি 12টা মুখ দিয়া সূর্যের আলো যখন আসতে থাকব, মানুষগুলি পাগল হইয়া যাইব, ইজ্জতের খেয়াল থাকবে না। সন্তান বাবাকে চিনত না, বাবা সন্তানকে চিনত না, মেয়ে মাকে চিনত না। মায়ে বলবে আমার বিয়ে হয় না, বাবাই বলবো আমি বিয়ে করি না। কিসের সন্তান, আবার কিসের সংসার? জোরে কাল্লা আল্লাহু আকবার। এমন ভয়াবহ অবস্থায় ১ নাম্বার বার আমার উম্মতেরা আমল নামাটা যখন নিতে চাইব, আল্লাহ নিয়ে আজকে ডান হাতে দেয়। ডান হাতে যার আমল নামা আসবে রে বাবা, সে জান্নাতি। আর বাম হাতে আসলে এক কথায় জাহান্নামী। কথা কোন ঠিক না বেটে? আমরা অম্বরপুরবাসী কি ডান হাতে চাই না বাম হাতে চাই? এই আওয়াজ দিয়া বলেন, হাত তুলে বলেন কোন হাতে? আল্লাহর ফেরেশতারা ভিডিও করতেছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর রহমতের ফেরেশতারা ভিডিও করে আল্লাহু আকবার কোন। হায় রে,
আমার নবী কয় ওই টাইমে এক নজরে তাকায় থাকবো, কেউ কাউকে চিনবে না। এবার আমল নামা দেওয়ার পরে যখন মিজানের ফাল্লার কাছে যাইব গো, ওই মিজানের ফাল্লার কাছে যাইয়া সবাই এক নজরে তাকাইয়া থাকব, আজকে আমার আমল নামা কি ভালো না মন্দ, আমার আমল নামার আমার ফাল্লাটা কি উপরের দিকে উঠে না নিচের দিকে যায়। যার আমল ভালো নিচের দিকে ওজন বাইরা যাইব গো, আর যার আমল কম তারটা হালকা হইয়া যাইব। হালকা হইয়া গেলে কি ভালো না খারাপ? জোরে বলেন ভালো না খারাপ? ও সভাপতি সাহেব, ও দনু মেম্বার সাহেব, সবগুলা মাক্কি মানুষ আজকে সাক্ষী দিতেছে, আমল নামা যদি হালকা হইয়া যায় আমার আপনার বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ, বিপদ ছাড়া কোনো উপায় নাই। ওই টাইমে সমস্ত মানুষগুলি আমল নামার দিকে এক নজরে তাকাইয়া থাকবো, কেউ কাউকে চিনবে না, কারো খবর কেউ লবে না রে বাবা। আমার সাহাবীরা কয় নবী গো, ও নবীজি, ও মায়ার নবী, আরেকটা জায়গা কোন জায়গা গো নবী? আমার নবী কয় আরেকটা জায়গা হইল যখন ফুলসেরাত যাইবা, জাহান্নাম, নিচে জাহান্নাম থাকবে, ফুলসেরাতের একদিকে এক পাশে থাকবে ময়দান, ময়দানে মাহশার, এক পাশে থাকবে ময়দানে মাহশার, নিচে থাকবে জাহান্নাম, আরেক পাশে থাকবে জান্নাত। ও আমার সাহাবীর দল, আমার উম্মতেরা শোনো রে, এবার আমল নামা যতটুকু হক নিয়ে যখন ওইখানে যাইবা জান্নাতে যাওয়ার জন্য, সমস্ত মানুষগুলি পাগল হইয়া যাইব। কার আগে কে যাইব রে? কার আগে কে যাইব? দুনিয়ার মানুষ আমরা এখানে যদি মাহফিলের পরে তাবারুকের ব্যবস্থা রাখে, আর তাবারুক দেওয়ার জন্য যদি একটা গেট দিয়া সিরিয়াল করে দেয়, সিরিয়াল তো সিরিয়াল থাকে না, সিরিয়াল হইয়া যায়। কথা কম, সিরিয়াল আর সিরিয়াল থাকে না, আনসিরিয়াল হয়ে যায়। সমস্ত মানুষ চাইতেছে আমি একটা লইছি আরেকটা লোমো, কথা কোন ঠিক কিনা? আর আগে বারুই তৈব, কে আগে যায় সে যদি পরে দিয়া তাবারুক যদি না পায়। দুনিয়ার সাধারণ বিশ্লেষণটা করলে আমাদের বোঝাই সাজাবে হাসরের ময়দান। এবার আমার নবী কয় সমস্ত মানুষগুলি পাগল হইয়া যাইব, কার আগে কে বেহেশতে যাবে। এই দৌড়াইয়া যখন ফুলসেরাতের গেটে যাইব, ওই জায়গায় যাইয়া কিছু মানুষ জাহান্নামের নিচের দিকে তাকাইয়া লেলিহান শিখা আগুন দেখতে পাইব, আর ডরে ফাড়া দিত না। আরে এমন চিকন ফুল, এমন চিকন রাস্তা রে, এমন চিকন সাকুর ভিতরে কেমনে দাঁড়াইব? এই দাঁড়ানোর ভয়ে ফা দিলে কাইটা কাইটা জমিনটা, কাইটা কাইটা ফা গুলি কাইটা, শরীর গুলি কাইটা নিচের দিকে জাহান্নামে পড়ে। মানুষ এমন ভয়াবহ অবস্থায় পড়া যাইব, ওই মানুষগুলি আর এমন একটা অবস্থায় পড়ার কারণে কেউ কারো খবর নিবে না। তোমায় কেমনে পাব বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাব বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, কন্যা দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। ইবলিস শয়তান তোমার সূরা ধরতে পারে না, পারেনিও। ইবলিস শয়তান তোমার সূরা ধরতে পারে না, অন্য কারো সূরাত ধরতে কষ্ট লাগে না। আমরা কি বলিব আপনারই শান ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলিব আপনারই শান ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাব বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাব বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূল। আমরা যেতে গেলেন আপনি খোদার বাড়িতে, ঠিক না ঠিক?
ওরে মেরাজেতে গেলেন আপনি খোদার বাড়িতে, সালাম রহমত বরকত আল্লাহ দিল আপনাকে, সেইখানে ভুলেন নাই মোদের ইয়া রাসূলুল্লাহ, কোনা কোনা সেইখানে ভুলেন নাই মোদের ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। মারহাবা। ও বন্ধু, বলতেছিলাম আল্লাহর নবীর সাহাবী হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খেয়াল আসেনি বাবা? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কই, নবীজি আপনি নবীও কি আমাদেরকে ভুলা যাইবেন? আমার নবী কয়, না রে আয়েশা না, আমি যদি বইলা যাই আমার উম্মতের কোনো উপায় থাকতো না রে। ইয়া রাসূলুল্লাহ, তাইলে কি হইব? আপনি একটু আগে বললেন কেউ কাউকে চিনবে না। আমার নবী কয়, আয়েশা রে, দুনিয়ার সব মানুষের বইলা যাইতে পারে, কিন্তু আমি নবী ভুলতে পারি না। ও আয়েশা, তিন জায়গায় আমারে পাইবা, তিন জায়গায় আমারে পাইবা। মা আয়েশা কই, নবী গো, প্রথম জায়গার নাম কি, কোন জায়গায় পামো? আমার নবী কয়, আরশ আজিম যেখানে হইব ওই আরশ আজিমের ডান পাশে আমি দয়াল নবীরে পাইবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওইখানে আপনি থাকবেন নি? আমার নবী বলে, থাকবো। জোরে কোন মারহাবা। আর যদি আমি নবীর না পাও, আমি নবীর ওইখানে যদি না পাও, আরেকটা ঠিকানা দিব। মা আয়েশা কই, নবী গো, ওই জায়গাটা কোন জায়গা? আমার ওই জায়গাটা হইল যখন উম্মতের মিজানের ফাল্লায় যখন নিব, ওই জায়গায় আমি নবী থাকব বাম পাশে। জোরে কোন মারহাবা। মা আয়েশা কই, নবী, ও মায়ের নবী, যদি ওইখানে আপনারে না পাই, নবী গো, কেউ কাউকে চিনবে না, এমন অবস্থায় আপনারে যদি না পাই গো, আমাদের তো বাঁচার গতি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী কয়, আয়েশা রে, ও আয়েশা, এই জায়গায় যদি আমারে না পাও, আরেকটা ঠিকানা আছে রে, ওই ঠিকানায় ডায়াল করলে আমি দয়াল নবীরে পাইবা। মা আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী, ওই জায়গাটা কোন জায়গা? আমার নবী কয়, যদি আমারে আরশ আজিমের সাহার গুহায় যদি না পাও, মিজানের ফাল্লার কাছে পাইবে। মিজানের ফাল্লার কাছে না পাইলে আমি নবী আরেকটা ঠিকানা দিলাম, আমি দয়াল নবী থাকব হাসরের মাঠে। উম্মতেরা পার হইয়া যাওয়ার জন্য যেই সাকু আল্লাহ দিব, আমি দয়াল নবী থাকব রে, ওই ফুলসে রাতের কোরআন, ওই ফুলসে রাতের কোরআন আমি নবীর পাইবি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে, অন্য হাদিসে মোবারকে আসছে, কিয়ামতের ময়দানে একটা দল দৌড়াইয়া আদম নবীর কাছে যাইব। আদম নবীর কাছে যাইয়া ঠিকানা পাইতো না, দেখাইয়া দিব ইব্রাহিম নবীর কাছে। এইভাবে ইব্রাহিম নবী কয় হইতো না দাউদ নবীর কাছে, দাউদ নবী কয় হইতো না মুসা নবীর কাছে, মুসা নবী কয় হইতো না ঈসা নবীর কাছে, ঈসা নবী কয়, না না না, আমার কাছে আসলে কাজ হবে না, আজকে এমন একজন নবীর কাছে যাও যিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন মারহাবা। ও বন্ধু,
জি আমি কি বলতেছিলাম রে বাবা, ও অম্বরপুরের ভাই বাবারা, একটু শেষ ভালো যার সব ভালো তার, একটু গভীর খেয়াল করো। মা আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি মায়ার নবী রহমাতাল লিল আলামিন, যদি ওইখানে আপনি থাকবেন, ওইখানে উম্মতের খবর কি? আমার নবী কয় সব জায়গার শেষ জায়গা হইল ওই জায়গা, আমি নবী ওইখানে থাকবই থাকবই, উম্মতের পার করার জন্য আমি নবী পেরেশান হইয়া যাইব। ওই নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন কয় উম্মতের দোল, জোরে কোন আল্লাহু আকবার। ও আমার উম্মত, ভয় করিস না, ভয় করিস না। আজকে অম্বরপুরবাসী যেই অবস্থানে আছে রে, আমি দয়াল নবী তোমরা রে স্বচক্ষে দেখি, জোরে কোন মারহাবা। যেই হাদিস মুবারক নামে নিয়েছিলাম বুখারী শরীফের প্রথম খণ্ড 504 পৃষ্ঠা 3447 নম্বর হাদিসে মুবারক, জোরে কোন মারহাবা। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم بنى وهو بالزراع জোরে কোন মারহাবা, জোরে কইতেন না মারহাবা। আল্লাহ নবী কয় বিজরাই ইয়াদহু ফিল আনাই ফাজআলাল মাই ইয়ানবাই মিন বাইনি আসাবাহুম ফাতাওয়াদ্দা আল কওম ক্বালা ফাতাদা ক্বালাত লা ইনসানুকুম কুনতুম ক্বালা সালাসাতান ইয়াহু, জোরে কোন মারহাবা। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে উম্মত রে, আমি যে রহমত, আমি যে বরকত, এটার প্রমাণ পৃথিবীর জমিনে আমি দিয়ে গিয়েছি, জোরে কোন মারহাবা। আমার নবী কামলিওয়ালা মক্কা থেকে অদূরে, মদিনা থেকে অদূরে যুদ্ধের ময়দানে রওনা দিলেন। আমার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন রওনা দিয়া প্রতিমধ্যে জাওরা নামক স্থানে একটা জায়গা আছে রে বাবা, ওই জায়গার মধ্যে যাইয়া তাবু গাড়াইলেন। রাত্র যাপন কইরা পরের দিন এরপরে সামনে অগ্রসর হবেন। এবার সাহাবায়ে কেরামরা এক পর্যায়ে নবীর দরবারে আইসা কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমাদের মশকের ভিতরে কোনো পানি নাই, আমাদের তাবুর ভিতরে পানি শেষ হইয়া গেছে, ইয়া রাসূলুল্লাহ একটু পানির ব্যবস্থা কইরা দেন। সুবহানাল্লাহ। আমার নবী রাগ দিয়া কয় সাহাবীর দল, ও সাহাবীরা, পানি নাই তো পানির ব্যবস্থা কেমনে হবে? ইয়া রাসূলুল্লাহ, পানি না পাইলে আমাদের আহার বন্ধ, খানা বন্ধ, গোসল বন্ধ, ওযু বন্ধ। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটু মেহেরবানি করেন, দয়া করেন। আমার নবী কয়েকটা কাজ করো। কয় কি কাজ? কয় তাবুর ভিতরে একটু ঘুরো, জোরে কোন মারহাবা। তাবুর ভিতরে ঘুইরা দেখো কোন মশকের ভিতরে, কোন ব্যাগের ভিতরে, কোন পাত্রের ভিতরে পানি আসেনি, ওই পানি পাওয়া পাত্রটা আমি নবীর কাছে নিয়ে আসবা। সাহাবায়ে কেরামরা সমস্ত তাবুর ভিতরে ঘুরলো। এবার ঘুরার পরে একটা মশকের ভিতরে কিছু অর্ধি পানি পেয়েছিল, জোরে কোন মারহাবা। অর্ধেক পর্যন্ত পানি পাইল। এবার পাওয়ার পরে সাহাবীরা ওই পাত্রটা নবীর দরবারে না হাজির কইরা দিছে গো। এবার হাজির করার পরে আমার নবী কামলিওয়ালা, রহমতের নবী, বরকতের নবী, আমার নবীর হাত মোবারক এইভাবে আঙ্গুল কয়টাও, জোরে কোন আঙ্গুল কয়টা? ওই 5টা আঙ্গুল মুবারক, 4টা আঙ্গুল ওই জগের ওই পাত্রের বাহিরে দিছে, আর কাম এইভাবে বৃদ্ধাঙ্গুল মোবারকটা ওই পাত্রের ভিতরে দিছে। আমার নবী কয় ডাকনা উল্টাইস না, ডাকনা উল্টাইস না, একটা কাপড় দিয়া ডাকনা দিয়া দিছে। আমরা যখন বিভিন্ন লেকে যখন যাই, পার্কে যখন যাই, তখন ঝর্ণার মধ্যে পানি নামতে দেখছেন নি? ঝর্ণার মধ্যে এমন ভাবে পানি নামে, আমার নবী কামলিওয়ালার হাত মোবারক থেকে বাকি 4টা আঙ্গুল মোবারক দিয়া এমনি ভাবে ঝর্ণার মতো পানি আসা আরম্ভ হইয়া গেছে। আমার নবী কয় সাহাবীর দল, তোমরা যত ইচ্ছা খাও, যত ইচ্ছা পান করো, গোসল করো, ওযু করো, সকলের মশকগুলি আবার বরাত কইরা রাখো রে। সাহাবায়ে কেরামরা ইচ্ছা মতো গোসল করছে। মতান্তর ওই হাদিস মুবারকে আসছে 300 জন সাহাবী ছিল। আমার নবী কামলিওয়ালা কয় ওই 300 জন সাহাবী ওযু করছে, গোসল করছে। ওযু করার পরে, গোসল করার পরে 300 জন সাহাবীর সমস্ত মশকগুলি পুরাইয়া এবার একজনও আর বাকি নাই। আমার নবী কয় ও আমার সাহাবীর দল,
পর আর কেউ বাকি আসনি? সাহাবীরা কয় নবী গো নাই নাই নাই, আর কেউ বাকি নাই। এবার 300 জন সাহাবী গোসল করলো, ওযু করলো, খাবার খাইলো, প্রত্যেকের পাত্রের ভিতরে পানি ভরাট করলো। আমার নবী কয় আর আসেনি? কয় না। এবার নবী কামলিওয়ালা হাত মোবারক সরাইয়া দিছে, ঝর্ণা থেকে পানি আসা বন্ধ হইয়া গেছে। আমার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিনের সাহাবীরা কই নবী গো, নবী গো, আমরা যেই মশকটা দিছি ওইটার খবর কি? আমার নবী কই নাও তোমাদের মশক। এবার নিয়ে দেখতেছে যেমন পানি দিছিল এমন পানি ওই মশকের ভিতরে এখনো আছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবীর মুহাব্বত অন্তরে আছে না নাই? জোরে কন্যা বারা আছে না নাই? ওই নবী কামলিওয়ালা ১৫০০ বছর আগে কয় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। উম্মত রে, আমার কোন উম্মত যদি মসজিদের কোন খেদমত করো রে, আমার কোন উম্মত যদি একটা মসজিদ নির্মাণ করো, ওই নির্মাণ কাজে বিভিন্ন সহযোগিতা করো, খোদা কি কসম আমি দয়াল নবী বলছি সে যেন একটা জান্নাত বানাইলা। জোরে কোন মারহাবা। আমরা করলাম গো যেই রব্বুল আলামিন আমাদের মালিক, যেই রব্বুল আলামিন আমাদের স্রষ্টা, যেই রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে এই পৃথিবীর জমিনে সামায়ে দুনিয়ার মধ্যে আলমে নাসুতের মধ্যে অসংখ্য অগণিত নেয়ামত দিয়া আমার আল্লাহ আমার আপনার সবাইকে লালন পালনের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? হে আমার ফুনসাই গ্রামের ভাই বাবারা রে, জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, ওই রব্বুল আলামিনের প্রশংসা আমাদের দরকার আছে না নাই? যার প্রশংসা করার জন্য আল্লাহ ৮০,০০০ আলম বানাইছে, ১৮,০০০ মাখলুকাত বানাইছে রে বাবা। আল্লাহ রব্বুল আলামিন সবাইকে দিয়া আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ রব্বুল আলামিন ট্রাই করলেন, কিন্তু আল্লাহ কোন ট্রাইয়ে খুশি হন নাই। আমার আল্লাহ খুশি হয়ে গেছেন একমাত্র আদম বানানোর পরে। আর সরে কি বলবেন না মারহাবা? ও বন্ধু, ওই রব্বুল আলামিন এমন একটা দয়ার সাগর, এমন একটা মায়ার সাগর আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করলেন, এমন একটা রহমতের সাগর আল্লাহ বানায়া দিলেন। পৃথিবীর জমিনে রব্বুল ইজ্জাত ৯৯ ভাগের ১ ভাগ মায়া, ১০০ ভাগের ১ ভাগ রহমত আল্লাহ তামাম গোটা জাহানের মানুষের অন্তরের মধ্যে আল্লাহ দান করেছে। আর ৯৯ ভাগ দিয়া আমার দয়াল নবীরে বানাইছে। এত আস্তে কইলেন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহ। ও বন্ধু, ওই রব্বুল আলামিনের প্রশংসা করার জন্য আমার আল্লাহ ওই নবীর আসমানি নাম রাখলেন আহাম্মদ, তাওরাতে নাম রাখলেন আহাম্মদ, জব্বুর কিতাবে নাম রাখলেন আহাম্মদ, ইনজিল কিতাবে নাম দিলেন আহাম্মদ। যত কিতাব আছে ১০৪ খানার ভিতরে ১০৩টার মধ্যেই আহাম্মদ নামে পরিচিত। আসমানি জমিনি সব নাম আহাম্মদ। একটা জায়গার ভিতরে নাম রাখছে নবী মুহাম্মদ, ওই জায়গাটার নাম হইল পবিত্র কোরআন। ওই আমার অম্বরপুরের মা বোনেরা গো, একটু নামাজের মুসল্লায় বসো মা, আর একদিন আমি মুজাহিদিরে পাইবি না গো মা। এমন একটা জায়গায় আজকে আমরা উপস্থিত হইছে, আসছে আমার আল্লাহ আমাদেরকে দয়া কইরা পাঠাইছে। আল্লাহ যদি ইচ্ছা করে এই বেহেশতের বাগানে আমাদের মৃত্যু দিতে পারে কি পারে না? এই জোরে বলেন পারে কি পারে না? ওই রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওই রব্বুল
রব্বুল আলামিন ১৫০০ বছর আগে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, ওই কোরআনের ভিতরে পুত পবিত্র জায়গার মধ্যে আমার আল্লাহ জানায়া দিল নিশ্চয়ই পৃথিবীর জমিনে যত শক্তি আছে, যত ক্ষমতা আছে রে বাবা, সমস্ত ক্ষমতার একমাত্র মালিক কে? আরো জোরে বলো কে? ওই রব্বুল আলামিন আমাদেরকে দেখেন কি দেখেন না? আজকের মাহফিল শুনেন কি শুনেন না? ওই রব্বুল আলামিন আমাদের কাছে না দূরে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ফরমান অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন নিশ্চয় আমার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ তোমাদের দূরে না, আমি আল্লাহ রব্বুল আলামিন আছি আমার বান্দা বান্দির ঘাড়ের শাহী রগের চাইতে আরো কাছে। ওই আল্লাহ আমাদের মাহফিলে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কারণ যাই কিছু দেখলাম সব অন্তর ঠান্ডা, এই জন্য আল্লাহর জিকির দিয়ে একটু অন্তরটারে গরম করাইছি। আপনাদের কোনো অসুবিধা আছে নি রে বাবা? ও বন্ধু, আল্লাহু আকবার। ও আমার বাবাজিরা, ওই রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেই আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ বলেছেন লা শাক্কা, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, যেই কোরআনের ব্যাপারে আল্লাহ ডেফিনেশন দিলেন ও আমার বান্দা নবীর উম্মতের দল, ও আমার নবীর আশিকের দল। আমি আল্লাহ যেই কোরআন আমি পৃথিবীর জমিনে পাঠাইছি, আমার বন্ধুর কাছে যেই কোরআন আমি আল্লাহ পাঠাইয়া দিছি, ওই এটা এমন একটা কোরআন রে, এমন একটা কিতাব রে, এমন একটা ডেফিনেশন দিয়েছি যেই কিতাবের ব্যাপারে আমি আল্লাহ সূরা বাকারার ইন্ট্রোডাকশনে বলেছি এটা যালিকাল কিতাব। সুবহানাল্লাহ। এই কিতাবটা এমন একটা কিতাব, যালিকাল কিতাব, যালিকাল কিতাব, এটা এমন একটা সংবিধান, এমন একটা কিতাব লা রাইবা ফিহি। আল্লাহ বলে এর ভিতরে যারা পরিমাণ সন্দেহ নাই। আমার আপনার সন্দেহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হে বন্ধু, এটা এমন একটা কিতাব রে, যেই কিতাবের ভিতরে যারা পরিমাণ সন্দেহ নাই গো। ওই কিতাবের ব্যাপারে আমার আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য, পরহেজগারদের জন্য, ঈমানদারের জন্য, মুমিনের জন্য আমি আল্লাহ হেদায়েতের রাস্তা বানায়া দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, কন্যা তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি বলি, ঠিক কিনা বলেন, কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠিক না বলেন, ঠাই দিও ও গো দয়াল, ঠাই দিও ও গো দয়াল, ও গো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, ঠিক কিনা বলে?
জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ঠাই দিও ও গো প্রিয়, ঠাই দিও ও গো প্রিয়, ও গো দয়াময়। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে কি বলবেন না আল্লাহু আকবার। ও বন্ধু, ওই রব্বুল আলামিনের গুণগান আমরা করছি গো, ওই রব্বুল আলামিনের প্রশংসা আমরা করলাম। আল্লাহর প্রশংসা করলে আমার আল্লাহ খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? ওই রব্বুল আলামিনের খুশি করার দরকার আছে না নাই? যারা দোকান থেকে উঠা, বাড়ি ঘর থেকে রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে, এখন রাস্তাঘাট ফাঁকা কইরা যারা বেহেশতের বাগানে বসলেন, কার খুশির জন্য? এই পিছনের ভাইরা বলেন কার খুশির জন্য? আর দুই একজন করে যারা বের হইল, এরা কার খুশির জন্য বের হইছে? হায় রে, কারণ এইটা বেহেশতের বাগান, এইটা রহমতের বাগান গো। ওই রহমতের বাগানে সবাই বসতে পারে না, রহমত সবার জন্য না। কারণ আমার নবী কামলি আলাম রহমতাল লিল আলামিনের ভালোবাসা যাদের অন্তরে থাকবে রে, আল্লাহর কসম আজকের মাহফিল তাদের নসিব হইয়া যাবে। ঠিক কি না বলে? ওই আমার অম্বরপুরের ফুনসাই গ্রামের বাবা জিরারি মোহাব্বতে কোন আল্লাহু আকবার। ওই রব্বুল আলামিন এমন একটা দয়ার সাগর, এমন একটা রহমতের সাগর বানাইলেন, যেই নবীর আসমানি নাম বলতেছিলাম আহমদ, আর জমিনি নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমার নবীর নাম মোবারক যখন শুনবেন, তখন আমাদের উপরে, ইমানদার মুমিনের উপরে আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব হইয়া গেছে নবীর উপর দুরূদ শরীফ পড়া। কুরবানি দেওয়া ওয়াজিব, ঠিক না ভাই? কুরবানি, ও মেম্বার সাহেব, ও সভাপতি সাহেব, কুরবানি দেওয়া ওয়াজিব, কথা কোন ঠিক না বেডি? কুরবানির টাকা যদি মিল না থাকে রে, কত মানুষ কত টাকা ধার করার জন্য কত জায়গায় যায় কুরবানির পশু কেনার জন্য, কথা কোন ঠিক কিনা? কুরবানি দেওয়া ওয়াজিব। গোশত একদিন, দুই দিন, তিন দিন খাইলেন, কিন্তু খাওয়ার পরে এক রাস্তা দিয়া ডেলিভারি দিলেন, আরেক রাস্তা দিয়া আউট হইয়া যায়। এই ডেলিভারি আর আউটের জন্য এত পেরেশানি, এত পেরেশানি। সন্তানের জন্য কত মায়া, সন্তানের জন্য কত দরদ, সন্তানের জন্য কত মায়া, আত্মীয় স্বজনের জন্য কত মায়া রে বাবা। এত মায়া নিয়ে ওই কুরবানি দেওয়ার জন্য ওয়াজিব কাজ না দিলে গুনাহগার হইয়া যাইম। সমাজের লোকেরা কি বলবে? কথা কোন? সমাজের লোক জানি আমারে কি কয়, সমাজের লোক জানি আমারে কি বলে। আমি কোরবানি দেওয়ার জন্য সুদে পর্যন্ত টাকা নেই। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? আচ্ছা, সুদ খাওয়ান কে জায়েজ না না জায়েজ? আসতে হইছে জোরে কোন? সুদ খাওয়ান কাজ জায়েজ না হারাম? ওই হারাম কাজে আরামের জন্য গেছি, কিন্তু না 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 না, হারাম কাজটা হারাম আল্লাহ ঘোষণা কইরা দিছে। কথা কোন ঠিক না বেডে? ওয়া হালালাল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ কয় আমি আল্লাহ ব্যবসা করা জায়েজ করছি। অম্বরপুর বাজারে ব্যবসায়িক দোকান আছে না নাই? আল্লাহ কয় ব্যবসা করা জায়েজ করে দিছে, কিন্তু তোমরা এটার পরিবর্তে যেটা সুদ করবা, ওইটা আমি আল্লাহ হারাম কইরা দিছি। আল্লাহু আকবার। তাহলে আমরা একটা ওয়াজিব পালন করার জন্য
ফরজ কাজদারে বাদ দিয়া উল্টাইয়া ওয়াজিবটা আদায় করার জন্য আমি আপনি কত জায়গায় কত ভাবে কত চিকন লাইনে হাইটা সুদের টাকা দিয়া কোরবানি দিলাম, কথা কোন ঠিক না বেডে? ওই কাজটা করতে কত পেরেশানি হয়েছে, কত মানুষের কাছে গেছি, লজ্জা শরম হায়া মায়া সব ছাইরা দিয়া আমার আল্লাহ কয় রে, আমার নবীর নাম শোনা মাত্র ইমানদারের উপরে দরুদ শরীফ পড়া আমি আল্লাহ ওয়াজিব কইরা দিছি। তাহলে আমার নবীর নাম যতবার শুনবেন ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া ইমানদারের উপর আল্লাহ ফরজ করছে। আমরা পড়ার দরকার আছে না নাই? তুই হাত তুলে বলো আছে না নাই? ও আমার বাবারা, এই জন্য নবী পাকের আল্লাহ এমন একটা রহমত বানায়া পাঠাইলেন। ওই নবী আসছে বাবা, আমার আপনার অনেকের জানা আছে, অনেকের শোনা আছে। আমার নবী আসছে পৃথিবীর জমিনে আব্দুল্লাহর ঘরে মা আমেনার সেকমে, কথা কোন ঠিক না বেঠে? আব্দুল্লাহর ঘরে রে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার শোবে সাদেকের সময় আমার আল্লাহ এমন একজন নবীর আগমন ঘটাইছে আব্দুল্লাহর ঘরে মা আমেনার ঘরে। এমন একজন নবী আসছে রে, যেই নবী আসা যাওয়া উম্মতের জন্য হলো কল্যাণ। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর আসা যাওয়া উম্মতের জন্য কি কল্যাণ, কল্যাণ। নবীর আশা উম্মতের জন্য কল্যাণ, নবীর যাওয়াটা উম্মতের জন্য কল্যাণ গো। ওই নবী আমাদের আপনার জন্য এমন কিছু জিনিস রেখে গিয়েছেন, যেই জিনিসের উপরে ঈমান আনা, যেই জিনিসের উপরে আমল করা ঈমানদারের জন্য আমার আল্লাহ ফরজ কইরা দিছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ কয় জগৎবাসী রে, তোমার হাবিবে পাকের মধ্যে, তোমার নবীর মধ্যে তোমাদের জন্য আমরা যারা অম্বরপুরবাসী এই মেহফিলে যারা বসছেন ১৫০০ বছর আগে আমার আল্লাহ ঘোষণা কইরা জানায়া দিছে, আমার হাবিবের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। ওই আদর্শ মাইনা যদি আজকের মাহফিলে আসি, আল্লাহর কসম রে বাবা, গুনাহ মাফ না করাইয়া আল্লাহ বাড়িতে ফিরাইতো না। ঠিক কিনা বলো? ওই আমার বাবাজিরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা ইউনূসের ৬২ না ৫৮ নাম্বার আয়াত, সূরা ইউনূসের ৫৮ নাম্বার আয়াতে কারিমাটা আমি তেলাওয়াত করছি। ওই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, উল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে আমার আল্লাহ পবিত্র কোরআনে সূরা ইউনূসের ৫৮ নাম্বার আয়াতে কারিমায় ওয়াজ কইরা আমার আপনার জন্য রাইখা দিছে রে বাবা। সুবহানাল্লাহ। আল্লাহ এই ওয়াজ কেন করছো? আমার আল্লাহ কয়, আরে যারে না বানাইলে কিছুই বানাইতাম না। যেই নবী না আসলে তুমি মুজাহিদি আসতা না, যেই নবী না আসলে ধনু মেম্বার সাহেব আসতো না, যেই নবী না আসলে আজকের সভাপতি হইতো না। এই নবীর ঘোষণা আমি আল্লাহ দিছি, ওই নবী আসতেছে এই ঘোষণাটা আল্লাহ দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আমার, বন্ধু আমার, কুল হে হাবিব আপনি বলেন বিফাদলিল্লাহ, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন। আলেম ভাইয়েরা আছেন, মুরব্বী বাবারা আছেন, আমি মুজাহিদি যদি ভুল বলে থাকি আমারে শুধরাইয়া দিবেন, আমি শুদ্ধ হয়ে যাবো। আর যদি সঠিক ব্যাখ্যা হয়ে থাকে রে বাবা, তাহলে ইমানদারের জন্য মানার দরকার আছে না নাই? জোরে কোন আব্বা আছে না নাই?
ও বন্ধু, এই জন্য আল্লাহ বলে বন্ধু আপনি জানাইয়া দেন বিফাদলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যারা ফজল পায়, আল্লাহর পক্ষ থেকে যারা রহমত পাইব, আপনি নবী তাদেরকে জানাইয়া দেন, তাদেরকে বলে দেন। আল্লাহ গো কি জানাইতাম, কি শোনাইতাম, আমার উম্মতের আমি কি বলতাম। আমার আল্লাহ বলে ফালিয়া ফরাহু, আপনারা যেন আনন্দ করে শুকরিয়া আদায় করে। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। জালায় জালায় অঙ্গ জ্বলে রে দয়াল, সোহে না পরানে দয়াল রে, আর কত যা লাইবা দয়াল আমারে। ঠিক না বেড়ে? আমি আশায় আশায় বাদলাম বাসা, দুঃখের বেড়া দিয়া ও দিনে দিনে সাদের যৌবন আমার যাইতেছে পুরাইয়া। কথা কোন ঠিক না বেড়ে? আমি আশায় আশায় বাদলাম বাসা, দুঃখের বেড়া দিয়া ও দিনে দিনে সভাপতির চুলদারি যাইতেছে বাকিয়া। আমগুড়ি মনে কাঁচা হইতে আছে। আমি এই ফোনসাই গ্রামে এই অম্বরপুর মাহফিলে বাদলাম রে বাসা, হাজার লোকের মনে একমাত্র আমার নূর নবীজির প্রেমের কারণে। ঠিক কি না? একমাত্র আমার দয়াল নবীর প্রেমের কারণে আমার, বলেন না, আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা রে ফেলা, জ্বালা রাইতে দিনে একমাত্র আমার নূর নবীজির প্রেমের কারণে। ঠিক না বলে? বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, ও বন্ধু একটু গভীর মনোযোগ, একটু অন্তরের কান লাগায়া শুনো। আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্ধু আমার আপনি নবী উম্মতের জানাইয়া দেন, তারা যখন ফজল পাবে, রহমত পাবে, বরকত পাবে, কার পক্ষ থেকে? বিফাদলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যখন পাবে, ফালিয়া ফরাহু, তারা যেন আনন্দ করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা কি করবে? কি করবে? আনন্দ করবে। আপনি নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন নবী জানাইয়া দেন গো। জোরে কন্না আল্লাহু আকবার। ও বন্ধু আপনি নবী উম্মতের জানাইয়া দেন। আল্লাহ কয় বন্ধু জানাইয়া দেন, এরপরে ফালিয়া ফরাহু, তারা আনন্দ করবে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আমার আল্লাহর হাবিব কয় আল্লাহ গো তারা আনন্দ করলে কি হইব? আমার উম্মতেরা আনন্দ পালন করলে কি হইব? জশ্নে জুলুস পালন করলে কি হইব? ঈদ মিলাদুন নবী পালন করলে কি হইব? ও আল্লাহ, ও আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইতে পোয়াইলে ডর, বয়স কলে গো বইলা যাই। কথা কোন ঠিক না বেডি? ও আল্লাহ, অম্বরপুরবাসী রাইত হইলে ডরাই, রাইতে পোয়াইলে ডর, বয়স কলে বইলা যায়। কথা কোন ঠিক না বেডি? ও আল্লাহ, তুমি স্রষ্টা আমি সৃষ্টি, আমার কি বা সাধ্য? যখন তখন ডাক মারিলে কবরে যাইতে বাধ্য। কথা কোন ঠিক না? ও আল্লাহ, তুমি স্রষ্টা আমরা সৃষ্টি, আমার কি বা সাধ্য? যখন তখন ডাক মারিলে মুজাহিদি যাইতে বাধ্য। ওরে সব ক্ষমতার প্রতিপাদ্য, না সব ক্ষমতার প্রতিপাদ্য, আর হামেশা গাই ও আল্লাহ সব ক্ষমতার প্রতিপাদ্য। ঠিক না বলেন? আর হামেশা গাই ও
ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাত হইলে ডর, বয়স কলে বইলা যায়। কথা কোন ঠিক না বেডে? রাত হইলে যদি ডর বই না বলতাম রে, আমার দ্বারা অন্যের ক্ষতি হইতো না। কথা কোন ঠিক না বেডি? আমি যদি সব কিছু রাত্রের কথা ঘুমের করে বালিশে যখন শুয়েছি রে বাবা, এবার শয্যা অবস্থায় চিন্তা করলাম সারাদিন কি করলাম, আমার তো একদিন মরণ হবে। ইউনিভার্সাল চিরন্তন সত্য, আমি আপনি সবাই একদিন কবরে চইলা যাইব, কেউ দুনিয়াতে থাকতে পারবো না। এবার ঘুমের ঘরে যাওয়ার আগে চিন্তা হইলে, আল্লাহ তোমারে ভয় করি, অন্ধকার কবরে কেমনে থাকবো রে আল্লাহ। আর খারাপ কাজ করব, জোরে বলেন না, করব। সুদের বাজারে যাইব, জেনার বাজারে ঢুকবো। এই ওয়াদাগুলা রাত্রে শুয়া শুয়া করছি, যখন অন্তরে ভয় আসছে রে বাবা। কিন্তু ফজরের নামাজটা পড়তে পারলাম না। ফজরের সালাতে মুয়াজ্জিন ডাক দিয়া কইতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। সুবহানাল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ, ঘুম হইতে নামাজ ভালো, ঘুম হইতে নামাজ উত্তম। এই উত্তম কাজটা যখন অদম বান্দারা না করছে, এবার আবার চায়ের দোকানে আসছে, মুখটা কোনো মতনে দুইয়া এবার চা খাইলো, নাস্তা খাইলো, লগে একটা টানটুনো দিল। আছে না নাই? এই কথা কোন আছে না নাই? লগে একটা টানটুন মারছে, তারা কুমিল্লাতে এসে ভাত জানি খাইছিনি, খাওয়াইয়া লাগো। না খাইলে কুমিল্লা যাই আবার বদনাম করব। কথা কয় না? তারপরে খাওয়াইয়া লাইন, আমার ড্রাইভারটারও পেট অসুখ আছে, আরে খিদা আছে, খাওয়াইয়া লাইন। আল্লাহ কবুল করক, সকলে কোন আমিন। হাই রে, এবার দোকানে নাস্তা খাইয়া টানটুন শেষ হয়ে গেছে। এবার টানটুন শেষ হওয়ার পরে এবার আবার লাগিয়ে গেলাম আওয়ামী লীগ আর বিএনপি। কথা কোন ঠিক না বেডে? এরপরে কয় ওই তো না, কয় জাতীয় পার্টি আর বিএনপি লাগবো, কয় না ওই তো না, কয় নাঙ্গলে আর যায় কিতা কয়। কত কিছু হাত ফাঁকায় আর বই ফাঁকায় লাগিয়া যাইমো, কিন্তু রাত্রে যেইটা কইছে সেইটার সকালে মনে নাই। এই কথা কোন ঠিক কিনা? যদি আমার রাত্রের ঘটনাটা সকালবেলা মনে থাকতো রে, কসম আল্লাহর, ফজরের নামাজটা ঠিক মতো হইতো। একটা কসম, আল্লাহর কসম, একটা মানুষেরও আমার আপনার দ্বারা কখনো ক্ষতি হইতো না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কয়, আমার নবী কয়, আল্লাহ আমার উম্মতেরা শুকরিয়া আদায় করলে লাভটা কি হইব, আমার উম্মতেরা শুকরিয়া আদায় করলে ফলটা কি হইব। আল্লাহ কয়, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কয় এটা এমন একটা আমল রে দয়াল, এমন একটা আমল দিয়া দিছি, পৃথিবীর জমিনে যত আমল তারা জমা রাখছে, সমস্ত আমলের চাইতে শ্রেষ্ঠ আমল হইল আপনারে পাওয়ার পরে শুকরিয়া আদায় করা। তাহলে আমার নবী কামলিওয়ালা আল্লাহ পাকের পক্ষ থেকে শ্রেষ্ঠ রহমত। কথা কয় না? কথা আমার অসুবিধা আছে নাকি? বুঝতে কোনো অসুবিধা হয়? অসুবিধা লাগতেছে? সাইডে দেবো নাকি? গাছ যাই হোক না, কি কর? আমার বাবাজিরা রে, একটু গভীর মনোযোগ। আজকের একটু অন্যরকম টিপস আপনাদেরকে দিলাম, যেন আপনাদের মনে থাকে। জোরে কোন আমিন। আর একটু জোরে বলবেন না আমিন। আল্লাহর বান্দা নবীর উম্মতের দলে রাগো, আমার আল্লাহ কয় বন্ধু, এটা এমন একটা আমল, এমন একটা নেয়ামত, এমন একটা রহমত, এমন একটা ভান্ডার, যেই ভান্ডারটা নামাজ, দোয়া, জিকির, আজকার, কলমা, তাসবিহ, তাহলিল, ফরদা, দাড়ি, কোলক, ঢিলা, দিসদেট ইত্যাদি ইত্যাদি যত আমল জমায়া রাখছে আমল নামায় গো, সমস্ত আমলের শ্রেষ্ঠ আমল হইল এই তারা আপনি নবীর আগমনে শুকরিয়া আদায় করবা। তাহলে আমার নবীর শুকরিয়া
দুনিয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত। পৃথিবীর জমিনে যত নিয়ামত আছে, যত রহমত আছে, সমস্ত রহমতের শ্রেষ্ঠ রহমত আমার আপনার নবীর বাবা। ওই নবী বাক্কা নগরে 570 খ্রিস্টাব্দে আগমন করছে। হাইরে কাফেরের কাছে ইসলাম দিনের দাওয়াত দেয়। আমার নবী একদিন না, 2 দিন না, 7 দিন পর্যন্ত পেটের আহার বান্দা রাখছে, ফাতর সাপ দিয়া। দয়াল নবী কামলিওয়ালা এইভাবে ওনার চাদর মোবারক দিয়া বাম দিয়া পেট মোবারকে পর্যন্ত রাইখা দিছে। জোরে কোন মারহাবা। হায়রে ওই নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন নবী, উম্মতের বাঁচানোর জন্য, উম্মতের জাবিন হওয়ার জন্য আমার নবী পেরেশান। আমার নবী এর ফরত আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমার আপনার উপরে ফরজ করে দিছে, এরপরও আমার নবী 1 ওয়াক্ত নামাজ কাজা করে নাই। মারহাবা। আমার নবী কই উম্মতের দল, ও আমার উম্মত রে, চিন্তা করিস না, ভয় করিস না, আমি নবী আছি কবরে, আমি নবী আছি হাসরে, আমি নবী থাকবো ফুলসেরাতের গেইটে। আওয়াজ তুলে বলেন ঠিক কি না? ওই নবী কামলিওয়ালা রে, আমার নবী কামলিওয়ালা কয় উম্মত আমি তোমার সাথে আছি যদি তুমি কাজটা ঠিক মতো আদায় করো। ইয়া রাসূলুল্লাহ নবী ও মায়ার নবী, আপনার কাজ তো আমরা 600 আনা আদায় করতে পারি না, আমাদের কি ব্যবস্থা রয়েছে? আমার নবী বলেছে আল্লাহ তো কোরআনে দলিল দিছে, তোমার কাছে তোমার গুনাহ বড় পাহাড় পরিমাণ, অন্যায় বড় পাহাড় পরিমাণ, কিন্তু আমি আল্লাহর কাছে পাহাড় পরিমাণ না, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। অসুবিধা হয়? জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান, নাম কি বাবা? সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত, 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ ফরমাইলেন, বন্ধু গো আপনি নবী উম্মতের জানাইয়া দেন, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাই, আমি আল্লাহরে যদি মোহাব্বত করতে চাই, আমি আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাই, আপনি নবী কৌশলটা জানাইয়া দেন, আপনি নবী ব্যাখ্যাটা দিয়া দেন। আল্লাহ গো কি কৌশল? আমার আল্লাহ কয় আপনি বলে দেন ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি, আপনি নবীকে যেন অনুসরণ করে, আপনি নবীর যেন অনুকরণ করে গো বন্ধু। আপনি নবীর ভালোবাসা যার অন্তরে ঢুকবো, নিশ্চয়ই সে আপনারে অনুসরণ করব। আপনার প্রেম মহাব্বত যার অন্তরে ঢুইকা যাইব, আপনি নবীর দেইখা দেইখা সে আমল নামা বাড়ি করব। ও বন্ধু, আপনারে ভালোবাসলে কি হইব জানেননি? আমার নবী কয় কি হইব? আল্লাহ, আমার আল্লাহ কয় বন্ধু এই পাগলগুলো আজকে ঠান্ডার ভিতরে আপনার মহাব্বতে বৈশা গেছে। আল্লাহর কসম গো বন্ধু, আমার জাতের কসম কইরা কই, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ দয়াবান। আপনি নবীর মহাব্বতে এই বেহেশতের বাগানে ঢুকার কারণে তাদের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ কইরা দিলাম। আল্লাহ কয় আমি মাফ করে দিব। বন্দার যদি কোনো অসুবিধা হয়, আমাদের কোনো অসুবিধা নাই, কথা কোন ঠিক না বেঠে? ও বন্ধু, ওই নবীর সাথে কেমনে গোস্তাগি করো, ওই নবীর সাথে কেমনে বেয়াদবি করো রে বাবা। ওই নবীর সাথে গোস্তাগি চলবে, ওই নবীর সাথে বেয়াদবি চলবে,
ওই নবীর শানে আজমতের উপরে গুস্তাখি করলে কারুন এবং হামানের সাথে জাহান্নামী হইতে হবে। কারুন উবাই ইবনে খালফের মতো ওই কাফেরদের সাথে কিয়ামতের ময়দানে হাসরের মাঠ কায়েম হবে। কথা কোন ঠিক কি না? আর যদি দয়াল নবীর মোহাব্বত, ইমাম হাসান হুসাইনের মোহাব্বত, আলে বায়াতের মোহাব্বত, পাক পাঞ্জাতনের মোহাব্বত, উলামায়ে কেরামের মোহাব্বত, ওলি আল্লাহর মোহাব্বত অন্তরে নিয়ে যদি আমল নামা করো, খোদা কি কসম, আমার নবী হাদিসে ফরমান, উম্মত রে কিয়ামতের ময়দানে ওই ভালো ভালো লোকদের সাথে জান্নাতি হইয়া যাইবা। জোরে কোন আল্লাহু আকবার। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? জান্নাতের মালিক নবী জান্নাত বিলাইবা, ওরে কাউসারের মালিক নবী গো নবী, কাউসার বিলাইবা গো নবী, তুমি নবী উলাম্বিয়া। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী কামলিওয়ালা রহমতাল লিল আলামিনের সাথে আমরা হাসর করতে চাই কি চাই না? হযরতে মা, ও বন্ধু গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার নবীর কলিজার টুকরা, আদরের স্ত্রী, নবীর কলিজার বিবি, কলিজার টুকরা নবীর 11 জন, মতান্তরে 13 জন বিবি। আল্লাহর নবী জলিল কদর একজন স্ত্রী ছিল রে, যার নাম হইল হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা।